আমি তাহলে উঠি, হ্যাঁ, অফিসে যাই। কেন? তুমি চাটা খেয়ে যাও। না আসলে আমার লেট হয়ে যাচ্ছে তো। আমি অনেক শখ করে বানিয়েছি তোমার। আমি রাতে এসে 2 কাপ চা একসাথে খাবো। ওকে, বাই বাই। তুমি Bye, এখনই bye. খেয়ে যাও না, এখন খেলে কি প্রবলেম? আচ্ছা, তুই কি বললি আমাকে চায়ের মধ্যে বিষ আছে মানে? হ স্যার, ওই চায়ের ভিতরে বিষ ছিল। আপনি না স্যার, আমি আজে বাজে কথা বলতেছি না। আপনার বই আপনার চায়ের ভিতরে বিষ দিছে। আচ্ছা, আমার ওয়াইফ যে আমার চায়ের মধ্যে এসে বাড়িতে, এটা নাকি তার বয়ফ্রেন্ড, অনেক পরিকল্পনা করে আপনার নাকি বিষ খাওয়া মারা। বিষ? তুই যা বলছিস সত্যি বলছিস তো? আমি আপনার বাসায় নুন খাইছি, আমার চোখের সামনে যদি আপনারা নিয়ে এইরকম আজে আজকে আপনারা জানাইছি, একদম সত্যি স্যার, আপনি আমার কথাটা বিশ্বাস করেন। তুই কি বলছিস? আমার ওয়াইফ ভেতরে? কই তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ওগুলো তুমি আসো, আমি তোমাকে পরে শোনাচ্ছি, ঠিক আছে? ও অফিসে চলে গেছে, তুমি তাড়াতাড়ি বাসা। আচ্ছা, তোমার কাজের মেয়েটাকে কোথায় পাঠিয়েছো? আরে ওকে বাজার লিস্ট করে পাঠিয়েছি, আর বাজার করে আসতে আসতে ওর 3 থেকে 4 ঘন্টা সময় লেগে বিষ মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই আমি খাওয়াতে পারলাম না, সে চলে গেল অফিসে। দেরি হয়ে যাচ্ছে না, বুঝো না? আমাদের তো সব প্ল্যানিং করা। চলে যাবো। ঠিক আছে। বাহ, দারুণ দৃশ্য। দেখে কি অবিশ্বাস মনে হচ্ছে, তাই না? আসলে তুমি একটা ভুল করেছো, সেটা হচ্ছে দরজাটা লাগাওনি। আমার যা কিছু আছে বলতে পারো এখানে আমার মাত্র 20% সম্পদ আছে, আর বাকি 80% সম্পদ এখন পর্যন্ত হয়তো বা আমার লাশটা কোনো ডোম ঘরে পড়ে থাকতো। না মানে রাকিব, তুমি এসব কি বলছো? উল্টাপাল্টা কথা। আমি আমি কত ভালোবাসতাম তোকে, আজকের এই দৃশ্যটা দেখার জন্য। এই কি নেই, হ্যাঁ? আর আজ তুই আমার সম্পত্তির লোভে পড়ে বাইরের একটা ছেলেকে বাসায় এনে তার সাথে পুষ্টি টুষ্টি করে, যদি টাকা পয়সা লাগতো, সম্পত্তি লাগতো, আমাকে বলতি, আমি আমার সব সম্পত্তি তোকে দিয়ে দিত। আমার কোনো কিছুর দরকার ছিল না, এই সম্পত্তি নিয়ে অনেক সুখে থাকতি। আর এই তুই কিভাবে পারলি একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করতে, থেকে তুই ওকে নিয়ে সংসার করবি? আপনি আমাকে কেন বকতেছেন? আমার তো কোনো দোষ নাই, আপনার বইয়ের সব দোষ। আপনার বই দিব, আমার ঘরের মানুষই তো ঠিক নেই। তুমি কি করে পারলে বলো তো? আমাদের এতদিনের সম্পর্ক কিছুর অভাব রাখিনি তোমার, কেন তুমি আমার সাথে এরকম প্রতারণা করলে? সম্পত্তির জন্য, তাই না? রাকিব প্লিজ, আমার ভুল। না তোমার দুশ্চরিত্রা নষ্টা। আরে আজকে যদি বাসার কাজের মেয়ে আমাকে সবকিছু খুলে না বলতো, আমি তো কোনো কিছুই জানতে পারতাম। প্রতারণা করতে পারলে ওকে ফাইন, আমি আজকের পর থেকে তোমার সাথে এক মুহূর্ত সংসার করব। আমি চাইলে আর এই সংসারে তোর কোনো জায়গা নেই, কোনো কাল লাগেনি জায়গা নেই আমার সংসারে। আমি প্রয়োজনে বাকিটা জীবন একাই কাজ। আর তুইও এই মুহূর্তে আমার সামনে থেকে ওকে নিয়ে চলে যাবে। যদি না যাস না, আমি কিন্তু তোদেরকে খুন করে ফেলবো। এই বয়স 20 বছর, ও পুলিশের হাতে ধরা খাইছে। পুলিশে ধরেছে কেন বলুন তো? নষ্ট হয়ে গেছে, ও ইয়াবা নিয়ে পুলিশের কাছে ধরা খাইছে। হ্যাঁ, এখন আপনি আমি আপনাকে সাপ সাপ বলে দিচ্ছি, আমি কোনো নেশাখোরদের জামিনের জন্য অ্যাডভোকেট হইনি। আপনি চলে যান। এখনকার মতো আমার ছেলেটাকে আপনি জামিন পাওয়াই দেন। দ্বিতীয়বার যদি ও পুলিশের কাছে ধরা খায় না, আমি ওকে ছাড়াবো। আয়লা, তুমি? এই লোকটা হচ্ছে তোর সেই বাবা। আয়লা, তুমি? তার মানে অ্যাড হয়ে গেছো মা। আপনি আমাকে মা বলবেন না, আপনি আমাকে ম্যাডাম বলুন। যে বাবা তার মেয়ে হয়েছে বলে। এভাবে বলে না মা, আমি তোমার বাবা। আচ্ছা, জেলে যে ছেলেটা রয়েছে, বিয়ে করেছিলাম ছেলের আশায়, ছেলে হয়েছে ঠিকই, কিন্তু মা ওই ছেলের জন্য আমি স্টক করব। যেমন বাপ তেমন ছেলে, ঠিক আপনারই মতো হয়েছে। এটা হচ্ছে তোমার হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলের জন্য তুমি একদম রোজে শান্তি পাওনি। দেখছো ভাগ্যের কি নির্মম খেলা। ইয়ে, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার উপরে অনেক নির্যাতন আমি এখনো পাচ্ছি। আর মা, তুমিও
আমাকে ক্ষমা করে দিন। পড়াশোনা করিয়েছেন। আপনি যদি আমার মাকে তাড়িয়ে না দিতেন, আজকে আমার মার এতটা কষ্ট করা লাগতো না। আপনি এখন তবে আপনি দেখুন আপনি আপনার ছেলেকে ঠিক করতে পারেন কিনা। দেখেছো, কারো ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে সে মানুষ হয় না, জানোয়ার হয়ে যায়। তুমি এখন আসতে পারো। আমার মেয়ে তোমার